আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, নূর ওয়ালা জিন্দেগি নসিব করে দেন। আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত আমাদেরকে দান করেন। আল্লাহ পাক আমাদের সবার জন্য জান্নাতুল ফিরদাউসের ফায়সালা করে দেন। আরবি হিসাব মোতাবেক রবিউল মাস চলতেছে। এই মাসটা অত্যন্ত বরকতময় মাস, কেননা এই মাসেই আমাদের নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। এজন্য এই মাস আসলেই দুরূদ শরীফ বেশি পড়া এবং নবীজির যে সিরাত জীবনী এগুলো পড়া জানা, নবীজির যে সুন্নত সমূহ এই সুন্নত সমূহ পড়া জানা শিখা। আমাদের নবী, কিন্তু আমরা আমাদের নবীজির আদর্শ সম্পর্কে অবগত না, নবীজির সুন্নত সম্পর্কে অবগত না। এটা বড়ই পরিতাপের কথা। তো রবিউল মাসের 12 তারিখে আমাদের নবীজি দুনিয়াতে এসেছেন। কেউ কেউ বলেছেন 8 তারিখ, কেউ 14 তারিখও বলেছেন। বর্তমানে যেভাবে শিশু জন্মগ্রহণ করলে তারিখের হিসাব করা হয়, সময়ের হিসাব করা হয়, এমনকি ঘন্টা মিনিটেরও হিসাব করা হয়, সেই 1400-1500 বছর আগে এতটা গুরুত্ব ছিল না। যাই হোক, 8 তারিখ, 12, 14, 12 তারিখের প্রতি রুঝান, 12 তারিখের গুরুত্বটাই বেশি। তো এই জন্যই এই মাসটা গুরুত্বপূর্ণ। যে বছর আসহাবে ফিল হস্তি বাহিনী কাবা শরীফ হামলা করার জন্য গিয়েছিল, তছনছ করার জন্য গিয়েছিল, সে বছরই আমাদের নবীজি দুনিয়াতে আসেন। হযরতে আদম আলাইহিস সালামের পর প্রায় 6000 বছর পরে, প্রায় 6000 বছর পরে আমাদের নবীজি পৃথিবীতে আসেন। নবীজির জন্মের আগে নবীজির সম্মানিতা মাতা হযরতে আমেনা তিনি স্বপ্নের মধ্যে দেখেছিলেন যে তোমার গর্ভে এমন এক সন্তান, তোমার গর্ভ থেকে এমন এক সন্তানের ভূমিষ্ঠ হবে যে এই জাতির সর্দার হবে, নেতা হবে। যখন সে ভূমিষ্ঠ হবে তো তুমি এই দোয়া করবা যে আমি তাকে আল্লাহর সুপুর্দে রাখলাম এবং তার নাম রাখবা মুহাম্মদ। তো আমাদের নবীজির নাম স্বয়ং কে রাখলেন? আল্লাহ পাক রাখলেন। হযরতে আমেনা তিনি বলেছেন যে যখন আমার এই সন্তান আমার গর্ভে আসে, আমি আমার চোখে এমন একটি নূর দেখেছি, যে নূরের যে আলো, যে নূরের বরকতে শাম এবং বসরার, শাম তো হইল ফিলিস্তিন এই এরিয়া, সিরিয়া সহ, বসরা হইল ইরাক ওই পাশ, শাম এবং বসরার বড় বড় প্রাসাদ আমার চোখের সামনে ফুটে উঠে। অর্থাৎ আল্লাহ রাসূলের দ্বীন ওই পর্যন্ত পৌঁছবে এবং সারা পৃথিবীতে পৌঁছবে। যখন তিনি ভূমিষ্ঠ হবেন ওই সময় হযরতে আমেনা রাহমাতুল্লাহি আলাইহি উনার
এই উদর অর্থাৎ পেট মোবারক থেকে এমন এক আলো বের হয়েছিল, যে আলোর কারণে যেমন লাইট মারলে আধা কিলোমিটার পর্যন্ত যেখানে মারে সেখানে গিয়ে আলোকিত হয়, এমনও লাইট মাঝিরা ব্যবহার করে 1-2 কিলো চলে যায়, যেখানে মারে সেখানে গিয়ে আলোকিত হয়। তো এমন এক আলো ওনার গর্ভ থেকে, পেট মোবারক থেকে বের হয়েছিল, যে আলোর কারণে পশ্চিম এবং পূর্ব দিগন্ত, পৃথিবীর পশ্চিম এবং পূর্ব দিগন্ত আলোকিত হয়ে গিয়েছিল। কত বড় কথা! তার মানে এই গর্ভ থেকে যে সন্তান দুনিয়াতে আসবেন, তার আলো, তার আদর্শ, তার সুন্নত পূর্ব এবং পশ্চিম দিগন্তকে আলোকিত করবে। নবীজি যখন দুনিয়াতে আসেন মায়ের গর্ভ থেকে, ইতিহাসবিদগণ লেখেন যে 2 হাতের উপরে তিনি ভর করা ছিলেন। এরপরে এক মুষ্টি মাটি হাতে নেন, এরপরে আকাশের দিকে তিনি তাকান। নবীজি খতনা অবস্থায় দুনিয়াতে এসেছিলেন। বড় হবেন, পরে তাকে খতনা করা হবে, আল্লাহ পাক ওই নিয়মে যান নাই। সাধারণত বাচ্চা গর্ভে আসলে মহিলারা অসুস্থ হয়ে যান, মেজাজ খিটখিটে হয়ে যায়, বমি বমি ভাব সৃষ্টি হয়, অসুস্থ হয়, অনেকে তো বিছানায় থাকে, অনেকে খেতে পারে না। হযরতে আমিনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আমার এই সন্তান আমার গর্ভে আসার পর ব্যাপারটা ছিল ভিন্ন, অন্য নারীদের মতো না। তার কখনো বমি বমিও ভাব হয় নাই, তিনি অসুস্থ হন নাই, অস্বস্তিও ভোগ করেন নাই, এবং ভূমিষ্ঠ হওয়ার সময় তিনি কোনো ধরনের কষ্ট পান নাই। রাসূলের বরকত। রাসূল আসতেছেন পৃথিবীতে, আসার আগ থেকেই চতুর্দিক থেকেই যে শেষ জামানার নবী আসার সময় হয়ে গেছে, শেষ জামানার নবী চলে আসবেন, এরকম এক আওয়াজ চতুর্দিক থেকে উঠতেছিল। যাই হোক, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাক আল্লাহর এই নবীকে, রাসূলকে তার কুদরতি হাতে লালন পালন করবেন। এজন্য গর্ভে থাকা অবস্থায় তিনি তার পিতা হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার দাদা হযরত আবু তালেব হযরত আব্দুল্লাহকে পাঠিয়েছেন মদিনায় খেজুর আনতে, সেখানেই তিনি দুনিয়া থেকে বিদায় নেন। নবীজির বয়স যখন 4 অথবা 6, তখন নবীজির আম্মা ওনাকে নিয়ে মদিনা এসেছিলেন। মদিনা হচ্ছে নানার বাড়ি, বেড়াইতে আসছেন। ফিরার পথে নবীজির মাও দুনিয়া থেকে বিদায় নেন। আসল বিষয় হলো আল্লাহ পাক ওনাকে তার কুদরতি হাতে লালন পালন করবেন। যিনি রোগী হন, মানুষ অসুস্থ হলে তার কি কষ্ট শুধু রোগীই বুঝেন। যিনি সন্তান প্রসব করেন, শুধু তিনি বুঝেন সন্তান প্রসবের ব্যথা কেমন। যিনি গরিব, শুধু তিনি বুঝেন গরিবের দুঃখ কষ্ট কি। আল্লাহ রাসূল এতিম, হয়তো এটাও একটা উদ্দেশ্য, কারণ এতিমই তো এতিমের কষ্ট বুঝবে, এতিমই তো এতিমের দুঃখ বুঝবেন। আল্লাহ রাসূল ধন সম্পদ পছন্দ করেন নাই। আল্লাহ পাক বারবার প্রস্তাব দিয়েছিলেন, এমনকি উহুদ পাহাড় পর্যন্ত প্রস্তাব দিয়েছেন যে এটাকে স্বর্ণ বানায়া দেই, পুরা উহুদ পাহাড় তোমার সাথে সাথে সে চলবে। নবীজি ইখতিয়ার দিয়েছেন, প্রস্তাব দিয়েছিলেন,
নবীজি ধন সম্পদ গ্রহণ করেন নাই। নবীজির সামনে মদ পেশ করা হয়েছিল, দুধু পেশ করা হয়েছিল। ওই দিন যদি নাউযুবিল্লাহ রাসূল যদি মদ পান করতেন, তা আমরা সব মদখোর হইতাম, আমরা সব মদখোর হইতাম। নবীজি দুধ গ্রহণ করেছেন, মদ গ্রহণ করেন নাই। আমাদের মুসলমানদের মনে রাখা উচিত যে আমাদের নবীজি মদ গ্রহণ করেন নাই, দুধ গ্রহণ করেছিলেন। আমাদের নবীজি হারাম গ্রহণ করেন নাই, হালাল গ্রহণ করেছেন। জীবদ্দশায় কখনো তিনি এক দানা, একটা সরিষার সমপরিমাণ, এক ফোঁটা পানি পরিমাণ কোনো অবৈধ জিনিস ভক্ষণ করেন নাই। জীবদ্দশায় তিনি কখনো অসত্য কথা বলেন নাই। সারা জীবনে তিনি কখনো কাউকে কষ্ট দেন নাই, কাউকে গালি দেন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি কখনো তার স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই, নবীজি কখনো তার খাদেমদের গায়ে হাত তোলেন নাই। আমাদের উচিত আমাদের রাসূলের আদর্শ গ্রহণ করা। রবিউল আউয়াল মাস, এই মাসে যেন আমরা নবীজির সুন্নত সমূহ শিখি, জানি এবং সুন্নত মোতাবেক চলার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাসূল এমন ছিলেন যে নিজের জন্য, নিজের কোনো বিষয়ে তিনি কখনো প্রতিশোধ গ্রহণ করেন নাই। শরীয়তের বিষয় ভিন্ন, দ্বীনের বিপরীত কোনো কাজ যদি নবীজির সামনে হতো, তো তিনি সবার চেয়ে বেশি ক্ষিপ্ত হইতেন, সবার চেয়ে বেশি রাগান্বিত হইতেন। কিন্তু ব্যক্তিগত বিষয় আজীবন তিনি ক্ষমাই করে গেছেন, ক্ষমাই করে গেছেন। আল্লাহ আমাদেরকে সেই পথ অবলম্বন করার তৌফিক দান করেন। ক্ষমা করতে থাকবো, ক্ষমা করতে থাকবো। আল আফু খায়র, আল্লাহ পাক বলেছেন যে ক্ষমা করে দেওয়া এটা শ্রেষ্ঠতম একটা কাজ। ক্ষমা করে দেওয়া, খুব সুখে থাকতে পারবেন, খুব নিরাপদ থাকতে পারবেন, খুব ইজ্জতের অধিকারী হবেন, খুব সম্মান পাবেন যদি ক্ষমা করতে পারেন। শুধু ক্ষমা করা, শুধু ক্ষমা করা। হ্যাঁ, কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের মধ্যেই বরকত, এই কষ্টের মধ্যে বরকত। কখনো কখনো কষ্টের মধ্যে আনন্দ, কষ্টের মধ্যে আনন্দ। যেমন সন্তান হওয়া তো অনেক কষ্ট, সকল মেয়েরাই জানে, মহিলারা জানে। কিন্তু এমন কোন মেয়ে আছে, এমন কোন মহিলা আছে যে সে সন্তান চায় না? সন্তান হয় না, হয় না, কত দৌড়াদৌড়ি, ছুটাছুটি। বরং মেয়েরা স্বামী পরিবর্তন করে, কারণ সন্তান হয় না। স্বামীরা স্ত্রী কখনো পরিবর্তন করে, সন্তান হয় না। যদিও পরিবর্তন করা ঠিক না, সন্তান হয় না, আল্লাহ পাকের ফয়সালা, আল্লাহর কাছে চাইতে থাকবো। স্ত্রীকে সন্তান হয় না, এ কারণে তালাক দেওয়া, এটা একটা জুলুম, অনেক বড় জুলুম। চেষ্টা করতে থাকুন। এক পর্যায়ে যদি আপনি সফল না হন, প্রয়োজনে আরেকটা বিয়ে করলেন, কিন্তু এই স্ত্রীকে তালাক দেওয়া তো জুলুম হবে, অবিচার হবে, অন্যায় হবে। আরেক বিয়ের পর যদি সন্তান হয়, সন্তান হওয়ার পরেও দোনো স্ত্রীর সাথে সমান আচরণ, দোনো স্ত্রীর সাথে সমান আচরণ। এই স্ত্রীর কাছে যদি এক রাত্র থাকেন, পরের রাত দ্বিতীয় স্ত্রীর সাথে, দ্বিতীয় স্ত্রীর সাথে এক রাত্র থাকার পর আবার আগের স্ত্রীর কাছে পরের রাত এসে থাকতে হবে, অবস্থান করতে হবে। কেউ যদি একাধিক বিয়ে করেন আর এক স্ত্রীকে প্রাধান্য বেশি দেন, অন্য স্ত্রীকে প্রাধান্য কম দেন, তার হক আদায় না করেন, তাহলে এক বাহু ভাঙা অবস্থায় আপনি কিয়ামতের ময়দানে উঠবেন, এক বাহু ভাঙা। তখন মানুষ বুঝে যাবে যে সে তার দুই স্ত্রী ছিল, এক স্ত্রীর হক সে আদায় করে নাই। যারা দুনিয়াতে অহংকারী ছিলেন, নিজেকে বড় মনে করা, আমি আলেম মানুষ,
আমি দিনদার মানুষ, আমি নামাজি মানুষ, আমি হাজি সাহেব মানুষ, আমি বুজুর্গ মানুষ, আমি পীর সাহেব, আমি খতিব সাহেব, আমি ভাইরাল বক্তা, আমি বাড়ির মালিক, আমি স্থানীয়, আমি ওই বংশের লোক, আমি শিক্ষিত, আমি চেয়ারম্যান, আমি মন্ত্রী, আমি দিনদার। যে যেভাবে আমি বড়, নিজেকে যে বড় মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে পিঁপড়ার আকৃতিতে উঠাবেন, এত ছোট হয়ে উঠবে। কারণ দুনিয়াতে সে নিজেকে বড় মনে করেছিল। অহংকার বড় খতরনাক বিষয়, অহংকার বড় কঠিন বিষয়। আল্লাহ পাক এই অহংকার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। এজন্য আগে আগে সালাম দিবেন, হাসি মুখে সালাম দিবেন, হাসি মুখে কথা বলবেন। নবীজি হাসি মুখে কথা বলতেন। নবীজি অধিকাংশ সময় চুপ থাকতেন, কিন্তু নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে থাকতেন তখন হাসি মুখে থাকতেন, হাসি মুখে কথা বলতেন। আমরা হাসতে পারি না, আমরা হাসি খুশি থাকতে পারি না। বাঙালির বড় এক সমস্যা, হাসি খুশি থাকতে পারে না। আমরা মক্কা মদিনায় 43 দিন ছিলাম, এই 43 দিনই আরববাসীকে হাসি খুশি দেখলাম, সবার মুখে হাসি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এদের মুখে শুধু এটা, সব খুশি, খাইয়া থাকলেও খুশি, না খাইয়া থাকলেও খুশি, হাসি খুশি, হাসি খুশি। তারা ছেলে মেয়ে নিয়ে তো টেনশন করে না, ছেলে মেয়ে নিয়ে কোনো টেনশন করে না। আমাদের একমাত্র টেনশন ছেলে মেয়ে, তাদের ছেলে মেয়ে নিয়ে কোনো টেনশন নাই। বরং ছেলের বয়স 25, 28, 30, বেচারা বিয়ে করতে পারে না, 30-এর উপরে। পিতা কোটি কোটি টাকার মালিক, ছেলের বিবাহ করে না, নিজে একটা করে, নিজে আর একটা করে। তোমার বিয়ে তুমি করো, তোমার আয় রোজগার তুমি করো। তাদের মেজাজটা এমন, তুমি তোমার পায়ে দাঁড়াও। যাই হোক, পরে এই 43 দিনে ওই পবিত্র নগরীতে কোনো মানুষের মুখ কালো দেখলাম না, বেজার দেখলাম না, অসন্তুষ্ট দেখলাম না, নাখোশ দেখলাম না, সব হাসি খুশি। বাংলাদেশে এসে বিমান থেকে নেমে প্রথম এক পুলিশ অফিসারের দিকে নজর গেল, পাসপোর্ট যাচাই করে, মুখ কালা করে বসে রয়েছে, একদম মুখ কালা। পরে দেখলাম যে বেশিরভাগ বাঙালির মুখ কালা, মুখে কোনো হাসি নাই, কোনো আনন্দ নাই। ভাই হাসি খুশি থাকি, হাসি খুশি থাকি, কিসের টেনশন, কিসের পেরেশানি? আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর কি? কোন মানুষ রাজা বাদশাহ 1000 বছর রাজত্ব করলো, কিন্তু তার ঈমান নাই, ঈমান হারা হয়ে সে মারা গেল, তো সে জাহান্নামে চলে গেল। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনার ভিতরে ঈমানের দৌলত আল্লাহ পাক দান করেছেন। এই আনন্দে তো আপনি সারা জীবন হাসি খুশি থাকবেন। চেহারা কেন আমরা কালো করে রাখি? চেহারা কালো করে রাখা 1000 রোগের কারণ, মনে রাখবেন। যারা হাসি খুশি থাকে না, উৎফুল্ল থাকে না, মানুষের সাথে ফ্রি কথা বলে না, মানে ভাব দেখায়, দেমাগ দেখায়, অহংকার দেখায়, বাপ সব নিয়ে বসে থাকে, এদের 1000 রোগ, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক সহ হাজার রোগ। হাসি খুশি থাকবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, সুন্নত মোতাবেক চলবেন, শুকরিয়া আদায় করতে থাকবেন। এর নামই তো হচ্ছে জিন্দিগি, এর নামই জিন্দিগি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বহু মানুষকে দেখি এই সালাম দেয় বা সালামের জবাব নেয়, মুখ কালা। বাঙালি মানে বেশিরভাগ মুখ কালা, মুখে হাসি নেই। তা আল্লাহ পাক দাঁত এগুলো কেন দিলেন? এত সুন্দর ঠোঁট কেন দিলেন? আল্লাহ রাসূলের তো দাঁত মুবারক শিলার মতো ছিল, শিলা যেমন, এরকম হাসি খুশি থাকতেন তিনি। কোন বাচ্চি মেয়ে যদি নবীজির হাত ধরে, আঙ্গুল ধরে তার এলাকায় নিয়ে যাইতেন, যেদিকে নিয়ে যাইতেন নবীজি সেদিকে যাইতেন। ছোট ছোট বাবুরা আল্লাহ রাসূলকে দেখে ছুটে আসতো, জড়াইয়া ধরতেন আল্লাহ রাসূলকে দেখে, আল্লাহ রাসূল একটু একটু আদর করে দিতেন। এই খুশিতে তারা আত্মহারা। আল্লাহ রাসূল এমন ছিলেন, স্বাভাবিক ছিলেন, অস্বাভাবিক ছিলেন না। আমরা অস্বাভাবিক হয়ে গেছি, আমাদের মধ্যে কোনো আনন্দ নাই। আমাদের দাদা পীর শাহ
হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই, উনার খানকায় পিসাবের খানকায় এই ক্যাসেট ছিল, ক্যাসেট, হাসির ক্যাসেট। এখন তো আর ক্যাসেট নাই, আগে ক্যাসেট সিস্টেম ছিল। তো জিকিরের সময় জিকির, নসিহতের সময় নসিহত, নামাজের সময় নামাজ, খাবারের সময় খাবার, ঘুমের সময় ঘুম, আবার প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ে মুরিদান সব বসা। তো ওই হাসির ক্যাসেট ছাড়তেন, বড় ডেক সেটের মতো হাসি, এত নানান প্রকারের হাসি, হু হু হা হা, 20 জন 30 জন মিলা কি যে হাসি, হাসির সব প্রকার এখানে জমা করা হয়েছে। বাচ্চাদের হাসি, বুড়াদের হাসি, জোয়ানদের হাসি, একক হাসি, 10 জনের হাসি, 20 জনের হাসি, সব হাসি এখানে রেকর্ড করা হয়েছে। পরে এখানে কুটিপতি আছে, শিল্পপতি আছে, এমপি বসা, আলেম বসা, দিনদার বসা, মন ভালো মন খারাপ, এই সেই সমস্যা দিতেন ক্যাসেট ছাড়া। এই যে হাসি শুরু, তো যার মানে হাজার হাজার রোগের রুগী, মানে হাসতে 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 ক্যাসেট ছাড়ার পর একজন যায় আরেকজনের উপর পড়ে, আরেকজন যায় আরেকজনের উপর পড়ে, কেউ দৌড় মারে, কারো লুঙ্গি খুলে যায়, এমন অবস্থা। একজন হক্কানি পীরের খানকায় এই মুআমেলা। আমরা আসি কোথায়? আমরা মনে করি যে বস চুপ থাকার নাম বুজুর্গি, চেহারা কালো করে বসে থাকার নাম বুজুর্গি, সারাদিন তসবিহ জপার নাম বুজুর্গি, দাড়িকে 3 হাত লম্বা করার নাম বুজুর্গি, মেসওয়াক লইয়া লইয়া ঘুরা আর এটার নাম বুজুর্গি। এটা বুজুর্গি ঠিক আছে, আসল বুজুর্গি হচ্ছে ফরজ ওয়াজিব ঠিক রাখা আর গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহর কসম, এই জামানায় আপনি যদি বাইজিদ বোস্তামি হতে চান, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো বুজুর্গ হতে চান, এগুলো কোনো টেনশন নাই, শুধু ফরজ ওয়াজিব আমল ঠিক রাখবেন আর গুনাহ থেকে বেঁচে থাকবেন, আপনি এই জামানার বাইজিদ বোস্তামি। ফরজ ওয়াজিব আমলগুলো করা আর সির্ফ গুনাহ থেকে বেঁচে থাকা, আর দোসরা কিছু লাগবে না জামানার শ্রেষ্ঠ আউলিয়া হতে, জান্নাত পর্যন্ত পৌঁছতে। আমার শায়েখ হাজার হাজার বার এই কথা বলতে থাকেন এবং আমাদেরকে বলেছেন সারা পৃথিবীতে এই কথা তোমরা প্রচার করতে থাকো যে আল্লাহর ওলি হওয়ার জন্য সারা রাত তাহাজ্জুদ জরুরি না, ভালো সহকারী আল্লাহর ওলি হওয়ার জন্য এই ইবাদত সে ইবাদত, 12 তাসবিহ জিকির, 24 ঘন্টায় 24,000 বার আল্লাহ পাকের নামের জিকির সহায়ক বটে, কিন্তু জরুরি না। আল্লাহর ওলি হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কেবলমাত্র ফরজ আর ওয়াজিব আমল ঠিক রাখা আর গুনাহ না করা, বাস, সহজ। তো আমরা হাসি খুশি থাকবো নাকি মুখ কালা করে রাখবো? হাসি খুশি। আপনাদের দোনোজনরে তো সবসময় দেখি মুখ কালা, হ্যাঁ হাসেন না, আরো জোরে হাসি দেন। এই বয়সের দাদারা নানারা হাসলে বাচ্চা কাচ্চা কি খুশি হয়, নাতিরা কি খুশি হয়। বউ ছেলে মেয়ে এমন আছে যে বাপের কাছে যায় না, দাঁত সাইজে বসে থাকে, আদর করে না। এমন বাচ্চা আছে দাদার কাছে যায় না, নানার কাছে যায় না, আদর করা শিখে নাই। পাথর ভিতরটা পাথর। এমন হওয়া ঠিক না। আল্লাহ রাসূলের চেয়ে তো আমরা বড় হতে পারি নাই। আল্লাহ রাসূল ঘোড়া সাজছেন, ঘোড়া সাজে না মানুষ, এটার উপর পর, হাতের উপর পর, উপরে নাতিদেরকে উঠাইতেন। নবীজি ঘোড়া সেজে উপরে কাদেরকে উঠাইতেন? নাতিদেরকে উঠাইতেন। এবার বুঝুন নবীজি কেমন ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য দৌড় প্রতিযোগিতা দিচ্ছেন রাত্রে। কি প্রতিযোগিতা? স্বামী স্ত্রী দুইজন। তো আম্মা জান আয়েশা কি নবীজির সাথে পারবে? নবীজির শরীরে তো 100 জান্নাতি যুবকের শক্তি দেওয়া হয়েছে। 100 জান্নাতি যুবকের শক্তি। একজন জান্নাতি যুবকের শরীরে দুনিয়াবি 100 যুবকের শক্তি। তো দৌড় প্রতিযোগিতা দিলেন, নবীজি ইচ্ছা করে হারে গেছেন। আম্মাজান ফার্স্ট, যেন কি হন? খুশি হন। কি জিন্দিগি আমরা অবলম্বন করলাম! এটা কোনো জিন্দিগি হইল?
বহু মানুষ এমন যে লবণটা নিতে যদি বেশি খাইয়ে ফেলে টাকা পয়সা খরচ হয়ে যায়। এত কৃপণ খরচের ব্যাপারে, এত কৃপণ, লবণটা নিতে ভয় পায়। এটা কোনো জিন্দেগি হইল? কার জন্য জমাচ্ছেন? কিসের জন্য জমাচ্ছেন? আপনার পিতাও তো এরকম জমাইয়া কবরে যাইয়া এখন ডান্ডা খাইতেছে, হয়তো বা আপনিও জমাচ্ছেন। খাবে কে এগুলা? ভাই, সুন্দর জীবন গ্রহণ করি, সচ্ছল থাকি, হাসি খুশি থাকি, গুণামুক্ত থাকি, ফ্রেশ থাকি, হালাল খাই, হালাল পথে খরচ করি, মানুষের সাথে সুসম্পর্ক রাখি, মানুষের সাথে মিশি। আল্লাহ রাসূলের হাতে কেউ যদি হাত রাখতেন তো আল্লাহ রাসূল নিজে হাত টেনে নিতেন না। আল্লাহ রাসূল কারোর সাথে কথা বলার সময় তাকে আন্তরিকতা বোঝানোর জন্য তার হাতটা টেনে নবীজি নিজের হাতের মধ্যে নিয়ে নিতেন। এবার তার হাতটা টেনে নবীজি নিজের হাতের মধ্যে টেনে নিতেন। আপনি এলাকার প্রভাবশালী ব্যক্তি, ধনী মানুষ, আপনি একজন রিক্সাওয়ালা, একজন গরিব মানুষের হাতটা টেনে যদি আপনার হাতের মধ্যে নেন, নিয়ে কথা বলেন, এই লোকটা কোটি টাকা পাইলেও এত খুশি হবে না আপনার এই আচরণে যতটা সে খুশি হবে। নবীজি আচরণ শিখিয়েছেন, আচরণ শিখিয়েছেন, শিষ্টাচার শিখিয়েছেন। আমাদের মধ্যে খুব কম রাসূলের শিষ্টাচার আদর্শ। একজন গরিব মানুষ আমাদের কাছে আসলে কোনো কথা বলতে চাইলে আমরা তাকাই না, আমরা তার দিকে তাকাই না, সময় দেই না, শুনতে চাই না, সালাম দিলে সালামের জবাব নিতে চাই না, গরিবকে দাম দেই না। অথচ এই গরিবরা সবার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল তো সচক্ষে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, দেখে এসে বলেছেন, আমি জান্নাতে জাহান্নামে নারীদেরকে বেশি দেখেছি আর জান্নাতে গরিবদেরকে বেশি দেখেছি। তা আমরা বাপসাপ দেখায় লাভ কি? যাদের সাথে বাপসাপ দেখাবো এরা তো এক ধরে জান্নাতে যাবে গা, আর আমি তো আটকা পড়ে থাকবো হিসাব নিকাশ, আয় ব্যয়, হিসাব নিকাশে আমি আটকা পড়ে থাকবো। আল্লাহ আমাদের জন্য হিসাবকে সহজ করেন। আয় রোজগার যত কম হবে হিসাব তত সহজ হবে। আর হিসাব সহজ, হিসাব দেওয়া বড় কঠিন না, ভয়ের কিছু নাই। আপনি যদি হাজার হাজার কোটি টাকার মালিক হন, হিসাব সহজ। কি? আপনি হালাল পথে কামাবেন, হালাল পথে খরচ করবেন, বছরে একবার যাকাত দিয়ে দিবেন, বাস আপনি অর্ধ পৃথিবীর মালিক হলেও আপনার হিসাব সহজ। হালাল পথে কামাই করা, হালাল পথে খরচ করা, বছরে একবার যাকাত দিয়ে দেওয়া। আপনি যদি জীবনেও দান সদকা না করেন যাকাত ছাড়া, এটার জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না, ধরবেন না যে কেন দিলা না। যাকাতটা দিলে আল্লাহ পাক খুশি। এই বাংলাদেশের ধনীরা যাকাত দিলে এই বাংলাদেশে কোনো গরিব থাকবে না। ভৈরবে বহু ধনী মানুষ আছেন, পাই টু পাই যাকাত দিয়ে দেন, গুরুত্ব সহকারে যাকাত দিয়ে দেন, কিন্তু অধিকাংশ ধনী ভাইরা যাকাত দেন না। ভৈরবেরই ধনীরা যদি যাকাত দেয়, নারী পুরুষ, মহিলারা তো যাকাত খুব কম দেয়, অথচ তাদের উপরে যাকাত অনেকের উপরে, বেশিরভাগ নারীদের উপরে যাকাত ফরজ। ভৈরবের মানুষই যদি যাকাত দেয়, দ্বিতীয় বছর ভৈরবে গরিব মানুষ থাকবে না, বাস্তব কথা। আর আন্তর্জাতিকভাবে আমাদের এই দেশ অনেক উপরে উঠে যাবে, ধনী রাষ্ট্রে রূপান্তরিত হবে। দুই তিনটা কাজ করলে হবে। এক হলো, আমরা দেশের সম্পদ বিদেশে পাঠাবো না অবৈধভাবে, আমরা দেশের সম্পদ বিদেশে পাচার করব না। আর অবৈধ যে গ্যাস লাইন, অবৈধ বিদ্যুৎ লাইন, এগুলো বন্ধ করে দেওয়া। এই দেশে কেউ যদি সন্ত্রাসী করে, ডাকাতি করে, চাঁদাবাজি করে, যত কিছু করুক, দেশের টাকা দেশে থাকলো। চাঁদাবাজি করলে এক ভাই থেকে আপনি নিলেন, আপনি নিয়ে তো আবার খরচই করলেন, দেশের টাকা দেশে থাকলো। ডাকাতি করলেও দেশের টাকা দেশে থাকলো। দেশ কখন দারিদ্রতার দিকে ঝুঁকে? যখন দেশের সম্পদগুলো বিদেশে চলে যায়। স্রেফ যদি এতটুকু করা যায়, দেশের সম্পদ দেশে থাকুক, অবৈধ গ্যাস লাইন, অবৈধ বিদ্যুৎ লাইন
এবং অবৈধভাবে যারা ব্যবহার করে অনেক টাকা বিল জমায়, পরে বিভিন্ন আইনের ফাঁকফুকে এটা মাফ করে নিয়ে আনে, এই সিস্টেমগুলো যদি বন্ধ করা যায়, এদেশে কোনো দারিদ্রতা থাকবে না, কোনো অভাব অনটন থাকবে না, কোনো সমস্যা নেই। দেশে সম্পদের অভাব নাই, বহু সম্পদ। বরং আন্তর্জাতিকভাবে ধনী ধনী রাষ্ট্রগুলোর চেয়েও এই দেশে সম্পদ বেশি। যে দেশে পাহাড় বেশি, যে দেশে নদী বেশি, মনে রাখবেন ভিতরে সব সম্পদ। কিন্তু স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত যারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এই গ্যাসগুলো উঠাবে, তেলগুলো উঠাবে, এরকম যন্ত্রপাতি পর্যন্ত কিনতে পারেন নাই তারা। নাই, বিদেশিদের সব একটা গ্যাস খনি পালে বিদেশিরা নিয়ে যায়, বেশিরভাগ তারা তুলে দেয়। এজন্য বাবা, দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসি। যেই দল, যেই নেতা দেশকে ভালোবাসবেন, তাকে আপনি ভালোবাসবেন। আর যেই দল, যেই নেতা অর্থ পাচারে লিপ্ত, তার ভালোবাসা ঘুরাইয়া দেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ সহি বুঝ দান করেন। তো বলতেছিলাম, হাসি খুশি থাকা, হাসি খুশি থাকা। প্রয়োজনে হাসবেন মাঝে মধ্যে, এত কিসের এত টেনশন? বৈশা 2-4 মিনিট প্রতিদিন হাসবেন, দরজা বন্ধ করে হু হু হা হা, দেখবেন কি ভালো লাগে। এটা চিকিৎসা। আমরা চিন্তা করতে করতে আমরা রোগী হয়ে গেছি। কিসের চিন্তা ভাই? আগের জামানার মানুষ কত দরিদ্র ছিলেন, কত দরিদ্র ছিলেন। এমনও কথা আমরা শুনেছি যে গর্ভের ভিতরে বাচ্চা মরে গেছে, এখন যে চিকিৎসা করবে টাকা তো নাই, আর চিকিৎসা ওরকম ছিল না। পরে এই পেট ছিদ্র হইয়া একটা একটা করে হাড্ডি বাইর হইতো, পায়ের হাড্ডি বাইর হইতো, মাথার খুলি বাইর হইতো আস্তে আস্তে, এমন ছিল। জ্বরের তো কোনো চিকিৎসাই ছিল না, পাতলা পায়খানার চিকিৎসা ছিল না। 1 দিন 2 দিন পরে এক বেলা খাইতেন। কত কষ্টে ছিল মানুষ, এই সমাজের মানুষ। সেই হিসাবে এখন কে এমন আছে যে না খেয়ে থাকে? বরং যারা ভিক্ষা করে, এদেরও অনেক টাকা, এদের উপরও জাকাত আইসা রয়েছে। পোশাক টোশাকে ভিক্ষুক সাজে, আসলে এদের উপরও জাকাত ফরজ হয়ে আছে। এজন্য জাকাত দিতে খুব সাবধান, জেনে শুনে জাকাত দিবেন। এমনি দান করলেন, ভিক্ষুক হাতপাত্র দান করলেন, সে সায়েল দিলেন, কাউকে খালি হাতে না ফিরিয়ে দিলেন। আমাদের নবীজি জীবনে কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেন নাই। অথচ আমাদের সমাজে বহু কোটিপতি এমন আছেন, একদম দূর দূর করে তাড়িয়ে দেয়। ভাই, আপনি আপনার কাছে 50,000 টাকা চাইলো, আপনি 500 টাকা হইলো দিয়ে দেন, 5,000 টাকা হইলো দিয়ে দেন। আপনার কাছে 500 টাকা চাইলো, 10টা টাকা হইলো দিয়ে দেন। খালি হাতে কেন ফিরাবেন? এমন জীবন গ্রহণ করি, নবীজির এই আদর্শ গ্রহণ করি, খালি হাতে কখনো কাউকে ফিরিয়ে না দেওয়া। হ্যাঁ, এমনও হতে পারে যে নাই, তো নাই, তখন ভিন্ন বিষয়। নাই তখন ভিন্ন বিষয়, আছে কিছু হলো দিয়ে দেওয়া। আপনি দোকানদার, দোকানের মধ্যে কিছু টাকা আলাদা রেখে দেন, 10 টাকার নোট, 20 টাকার নোট। আপনার ঘর আছে, ঘরে কিছু টাকা রেখে দেন, 5, 10, 20 টাকার নোট খুচরা বিবির হাতে দিয়ে রাখবেন, যে ভিক্ষুক আসলে 10 টাকা করে দিয়ে দিবা। 1 মুঠ চাউল দেই আমরা। একজন ভিক্ষুক, তারও তো একটা পরিবার আছে, কয় বাসায় গেলে 1 মুঠ চাউল, 1 মুঠ চাউল। আগে এরকম ফকিররা আসতো, তো 1 মুঠ করে চাউল দেয়, 1 মুষ্টি আর কি, 1 মুষ্টি করে উঠাইতে উঠাইতে দুপুর হয়ে যাইত, তাও তার 2 কেজি চাউল মিলাইতে পারে না। 2 কেজি চাউল মিলাইলে না গিয়ে সে ভাত পাকাইতে পারবে। একটু হাতটাকে বড় করি, হাতটাকে বড় করি, প্রশস্ত করি। দান সৎকার করতে থাকলে অন্য পথে টাকা তেমন খরচ হবে না। আমি গত বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবারে ঢাকা গিয়েছিলাম। তো যাওয়ার আগে আমাদের মাদ্রাসার যে দান বাক্স, এখানে কিছু সৎকার করে গিয়েছিলাম। পরে নিশ্চিত অ্যাক্সিডেন্ট একটা সিএনজির সাথে, একদম নিশ্চিত অ্যাক্সিডেন্ট, সম্ভবত 1-2 আঙ্গুলের কারণে। সেও রক্ষা পাইল, আমরাও রক্ষা পাইলাম, আমি সামনে বসা। ওই সময় আমার মনে হয়েছিল যে ওই যে কিছু সৎকার করে এসেছিলাম, ওই সৎকার বরকতে আল্লাহ পাক বাঁচাইয়া দিচ্ছেন। যে কোনো সমস্যা সামনে আসুক, সৎকা, বাচ্চা অসুখ, সর্বপ্রথম কাজ সৎকা।
বিপদ কানে আসলো সদকা, সফরে যাবেন সদকা, ব্যবসা শুরু করবেন সদকা, যে কোনো কাজ শুরু করবেন আগে কিছু দান করেন। দান করলে আল্লাহ আপনার উপর খুশি, দান করলে আল্লাহ পাক আপনার উপরে খুশি। মসজিদে দান বাক্স আসে, আল্লাহর বান্দারা ছেঁড়া টাকা দেয়, আহা কেমনে সম্ভব? 2 টাকাও দেয়, এখন 2 টাকার জামানা আছে? হ্যাঁ, কেমনে 2 টাকা দিই আমরা? কেমনে 2 টাকা দিই? তা আল্লাহর ঘরে আমি দেই 2 টাকা, তো আল্লাহ আমার কেমনে দিব বাসাইয়া? আল্লাহ আমার বাসায় দিব কেমনে? হাতেম তাই সে কেউ যদি তার কাছে মনে করেন 1 বাটি চিনি চাইতো, 1 বস্তা দিয়ে দিতেন। একটা ছাগলের জন্য আসতো, 1 পাল ছাগল দিয়ে দিতেন, এরকম। তো কিন্তু একটা উট ছিল তার খুবই প্রিয়, এই উট তিনি দিতেন না কাউকে, অনেক উট দিয়ে দিতেন, এটা দিতেন না। পরে একদিন তার ঘরে মেহমান আসলো, মেহমানকে আপ্যায়ন করার মতো কিছুই নাই। মেহমান আসছে কৌশলে, মানে সারা পৃথিবীতে তার সুনাম ছড়িয়ে পড়লো, সে দানবীর। মেহমান আসছে কৌশলে, মানে আইসা এই উটটা চাইব, পরে উট তো দিবে না তিনি, তখন বদনামি করবে যে হাতেম তার কাছে আমরা এত দূর থেকে আরেকটা রাষ্ট্র থেকে সফর করে গেলাম, মাত্র একটা উট চাইছি, সে তো একটা উটই দিল না, কিসের সেই দানবীর? মানে তার বদনাম করার জন্য। এরকম মানুষ সমাজে আছে, দেখবেন এখানেও আসে, অনেকে বয়ান শুনে পরে বদনাম করে, এরকম থাকবেই। সকল নবী রাসূলদের সমালোচনা করেছিল, সকল নবী রাসূলদেরকে উপহাস করেছিল, সকল সাহাবারা যারা যে এলাকায় কাজ করতেন তাদের কেউ না কেউ বদনাম করত, তাবিঈনদের বদনাম করত, হযরত ইমাম আবু হানিফার বদনাম করত, হযরত ইমাম শাফি, হযরত ইমাম মালিক, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি, যত হযরত সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি, যত আকাবের দিন, যত বড় বড় আলেম দ্বীনের কাজ করেছেন, তার সমাজের মানুষ তার বিরোধিতা করেছে এবং তার সমালোচনা করেছে, তাকে নিয়ে উপহাস করেছিল। অনুরোধ, আপনারা সেই পথে যাবেন না, সেই পথে যাবেন না, ক্ষতির শিকার হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে ক্ষতির শিকার হয়ে যাবেন। হযরত আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের মধ্যে একজন বড় থেকে বড় আলেম ছিলেন। ওই জামানার আলেমরা উনাকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল, হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করেছিল। বাদশার কাছে গিয়ে দলে দলে গিয়া সে এই কাজ করে, সে ওই কাজ করে, সে দেশদ্রোহী, এই সেই করে বাদশার কাছে তার বদনাম করতে, যেন বাদশা তাকে অ্যারেস্ট করে অথবা ওই দেশ থেকে বের করে দেয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। কি জন্য কথাটা বললাম? হাতেম তাইকে বদনাম করবে, পরে আসছে। এখন হাতেম তাই যে আপ্যায়ন করাবেন তেমন কিছু নাই, ওই যে তার প্রিয় উটটা সেটাই জবাই করে মেহমানকে খাওয়াইয়া দিচ্ছেন। সকালবেলা মেহমানের সাথে কথাবার্তা, ভাই কি জন্য এসেছেন? আমাদের তো অনেক প্রয়োজন, অনেক জরুরত, অনেক বিপদে আছি, আপনার ওই উটের নাম নিয়ে আমাদেরকে একটু দান করেন, আমাদের ওই উটটাই প্রয়োজন। পরে হাতিম তাই বললেন যে আপনারা আসার পরে আপনাদেরকে মেহমানদারি করার মতো তো আমার কাছে কিছু ছিল না, তো রাত্রে আমি ওই উটটা জবাই করে আপনাদেরকে আপ্যায়ন করেছি। এর নাম হাতেম তাই। আগের জামানায় তো হোটেল ছিল না, বাড়ি বাড়ি কাচারি ছিল, কাচারি। মানুষ বাজারে যাইতো, শহরে যাইতো, বাড়ি ফিরতে ফিরতে দেরি হইতো, পরে যে কোনো এক বাড়িতে গিয়া কাচারিতে অবস্থান করত, লেপ রাখতো, তোষক রাখতো, এবং যে কোনো মেহমান আসুক ওই বাড়ির লোক মুরগি, হাঁস, ছাগল জবাই করে ওই মেহমানদেরকে আপ্যায়ন করতেন। এই সিস্টেম ছিল কিনা আগে? কি সুন্দর জামানা ছিল, কি বিশ্বাসযোগ্য জামানা ছিল। চিনে না, জানে না, হয়তো জীবনে আর দেখা হবে না, আজকে রাত্রে শুধু তাদের বাড়িতে কাচারিতে থাকবে, ভিআইপি আপ্যায়ন করতেন সবাই মিলা।
এখনো আছে উজানিতে আমি গিয়েছিলাম মাহফিলে। তো উজানিতে একজন হক্কানি পীর সাহেব আছেন, ওইখানে হাজার হাজার মানুষ মাহফিলে আসে। 3 দিনের জন্য বার্ষিক ইজতেমা হয়। পরে রাত্রে মেহমানদেরকে থাকা খাওয়ার জন্য এলাকার মানুষ নিয়ে যায়। মনে করেন কালীপুরের কেউ দাঁড়াইলো যে আপনি কয়জন মেহমান নেবেন, আমাকে 5000 মেহমান দেন, 5000 নিয়ে চলে যায়, উনার সাথে 5000 যান। আরেক এলাকার মনে করেন কুলিয়ারচর, আপনারা কত মেহমানের আপ্যায়ন করবেন, 10,000 মেহমান যান। গরম পানি দিয়ে হাত ধোয়ায়, গরম পানি দিয়ে ওযু করায়, শীতকাল থাকে তো। ভিআইপি আপ্যায়ন এই উজানিতে এখনো আছে। এই লক্ষাধিক মানুষের আপ্যায়ন এলাকার মানুষ করে। আমাদের শাহী মসজিদে যে মাদ্রাসা, এখানে হয়তো 400-500 এরকম ছাত্র হবে। বেশিরভাগ ছাত্রের খাবার দাবার এলাকার মানুষ করে, 3 বেলা খাবার দেয়। অনেক বড় গুণ এটা, কাউকে খাওয়ানো অনেক বড় গুণ। আপনি আলেম হতে পারলেন না, আপনার সন্তানরা আলেম হতে পারল না, আপনার সহযোগিতা যদি কেউ আলেম হয়ে যায়, এই আলেমের সারা জীবনের দ্বীনি খেদমতের সওয়াবের বিশেষ অংশ আপনি পেয়ে যাবেন। কত বড় কথা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, রবিউল আউয়াল মাস, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি বলেন যে, আল্লাহ পাক বলেন যে তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আমি রেখেছি শ্রেষ্ঠতম আদর্শ। আমাদের জীবন চলার পাথেয় আদর্শ আমরা কোথায় পাবো? আমাদের নবীজির জীবনের মধ্যে, নবীজির মাঝে। এজন্য নবীজির জীবনী পড়ি, আদর্শ পড়ি, নবীজির থেকে শিষ্টাচার শিখি, নিয়ম পদ্ধতি শিখি। ইনশাল্লাহ আমরা সবাই ধন্য হব, সুন্নত মোতাবেক চলি। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, নবীজি কখনো নিজ থেকে কিছু বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজির নিকট যেটা ওহী হতো সেটাই তিনি ব্যক্ত করতেন। আল্লাহ পাক আমাদের নবীজির আদর্শকে গ্রহণ করার তৌফিক দান করেন। নবীজিকে শুধু মহব্বত করি এই কথা বললে তো হবে না ভাই। মহব্বতটা আমার নিজের মধ্যে প্রমাণিত থাকতে হবে। নবীজির মহব্বত আমাদের মধ্যে প্রমাণিত থাকতে হবে নবীজির সুন্নতের দ্বারা, আদর্শের দ্বারা। নবীজির জামা সেলাই করা ছিল, তালিযুক্ত জামা পরতেন, কিন্তু ময়লা ছিল না কখনো। নবীজির দাড়ি পরিপাটি থাকত। নবীজি সফরে থাকতেন অথবা ঘরে থাকতেন, নবীজির মাথার কাছে চিরুনি থাকতো, আয়না থাকতো, খুশবু থাকতো, মেসওয়াক থাকতো। সুবহানাল্লাহ। সেই জামানার কোথায় আয়না আর কোথায় চিরুনি পাওয়া যেত? সেই জামানায় নবীজি সফরে এবং ঘরে পাশে মাথার কাছে আয়না রাখতেন, চিরুনি রাখতেন, খুশবু রাখতেন, মেসওয়াক রাখতেন। আর আমাদের দাড়িগুলো এলোমেলো, একটা এমনে, মোষ এগুলো ক্ষেপণাস্ত্রের মতো বড় বড়, নাকের পশম বাইরে হয়ে থাকে, বগলের পশম কাটে না, নাভির নিচ পরিষ্কার রাখে না, শরীরের থেকে দুর্গন্ধ, মুখ থেকে দুর্গন্ধ, দাঁত লাল লাল, মুখ কালা, মানুষের সাথে খারাপ ব্যবহার, ঘরের লোকের সাথে খারাপ ব্যবহার, জন্তু জানোয়ারের সাথে খারাপ আচরণ, গরিব মানুষের সাথে খারাপ আচরণ, স্টাফের সাথে খারাপ আচরণ, মা বাবার হক আদায় না করা, সন্তানের উপর জুলুম করা। যিনি নিজের সন্তানকে দিন শিখান না, শুধু সম্পদ দিয়ে যাচ্ছেন, শিষ্টাচার শিখান না, আপনি তো আপনার সন্তানের উপর জুলুম করতেছেন। আপনি ভাবতেছেন যে সন্তানের জন্যই তো সব করি, আসলে সন্তানকে আপনি জাহান্নামে নেওয়ার জন্য সব করতেছেন। আপনি হিসাব করে দেখেন, অতিরিক্ত সম্পদ ক্ষতিকর। সম্পদ এই এত অঢেল সম্পদ দিয়ে যাইতে আল্লাহ রাসূল বলেন নাই, বরং আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন। নাহানু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমাদেরকে আমি খাওয়াচ্ছি, তোমাদের সন্তানদেরকে আমি খাওয়াবো, তোমরা তাদেরকে দিন শিখাও, শিষ্টাচার শিখাও।
দিন শিখায় না, শিষ্টাচার শিখায় না, আদব কায়দা শিখায় না, শুধু জমি কিনা রাখো, বাচ্চার নামে ব্যাংক ব্যালেন্স করো, বাড়ি বানাই দাও, আমি মারা যাওয়ার পরে কেমনে খাইবো, কেমনে চলবো। আপনার বাবা মারা যাওয়ার পরে আপনি কেমনে খাইছেন, কেমনে চলছেন? আপনার দাদা মারা যাওয়ার পরে আপনার বাবা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, আপনি মারা যাওয়ার পরে এভাবেই আপনার সন্তান প্রতিষ্ঠিত হবে। বেশি সম্পদ দিয়া যাবেন, ল্যাংলা লুলা হইয়া, মদ গাঁজা খাইয়া, আকাম কুকাম কইরা, জুলুম বিচার কইরা আপনার সম্পদকে শেষ করবে। শিষ্টাচার শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন, মানুষ বানান। এক বাচ্চা, তার অভিভাবক বলতেছেন যে আমার এই বাচ্চাটা আক্রান্ত, মোবাইলে আক্রান্ত। তো আমি বললাম কি করে? টিকটক করে সারাদিন, টিকটক দেখে, কয় সে নিজে মানে ডাউনলোড করতে পারে, মোবাইলের যা যা আছে সব পারে। বাচ্চাটা হইলো কোলে, বাচ্চা কোলে। পরে বললাম বাচ্চার বয়স কত? কয় 1.5 বছর। কয় বছর? 1.5 বছরের বাচ্চা টিকটক চালায়। টিকটকে কি উলঙ্গ ভিডিও আসে না? একদম খারাপ ভিডিও আসে না? এই সন্তান যে পশু হচ্ছে, এটার জন্য সন্তানের দোষ নাকি মা বাবার দোষ? সম্পদ দিয়ে গিয়ে কি করবেন? আপনি তো মোবাইল দিয়ে দিলেন, ওয়াইফাই লাইন দিয়ে দিলেন, ডিশ লাইন দিয়ে দিলেন, দিন শিখান না, ফজরের সময় ঘুমায় থাকে কোনো কিছু বলেন না, মেয়েদের সাথে আড্ডা দেয় কোনো কিছু বলেন না, মেয়েরা ছেলেদের সাথে আড্ডা দেয় কোনো কিছু বলেন না, আপনার স্ত্রী পর্দা করে না, মেয়ে পর্দা করে না, ঘরের কেউ দিনের উপর নাই, আপনি আছেন শুধু ধান্দা 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 ধান্দা। আপনি অত্যাচারী পিতা, আপনি জালেম পিতা, আপনি জুলুম করতেছেন আপনার স্ত্রীর উপরে, সন্তানদের উপরে, আপনি তাদেরকে জাহান্নামের কীট বানাচ্ছেন। আপনার পিতা হওয়া উচিত ছিল না। আপনার বিবেক বুদ্ধির মধ্যে কমতি আছে। সম্পদ মুখ্য উদ্দেশ্য না, আদর্শ চরিত্র মুখ্য উদ্দেশ্য। রাসূল সম্পদ দিয়ে যান নাই, রাসূল তার সন্তানদেরকে, উম্মতদেরকে আদর্শ দিয়ে গিয়েছেন। আমাদের উচিত এই রবিউল মাসে আমাদের সন্তানদেরকে, পরিবারের সদস্যদেরকে আদর্শ দিয়ে যাওয়া। সম্পদ পরের বিষয়, যার রিজিকে যা আছে সে সেটা পেয়ে যাবে। আর রিজক মাকসুমুন, রিজিক বন্টনকৃত। আপনি কিছু না দিয়ে গেলেও যদি আল্লাহর দরবারে তার ধনী হওয়া লেখা থাকে, সে ধনী হবে। আল্লাহ, আপনি হাজার হাজার কোটি টাকা দিয়ে গেলেন, আল্লাহর দরবারে আপনার সন্তানের ক্ষেত্রে দারিদ্রতা লেখা, অবশ্যই সে দরিদ্র হয়ে যাবে। আল্লাহর ফয়সালা। আপনি সম্পদের দিক থেকে নজর ঘুরাইয়া আপনার সন্তানের প্রতি দয়া করুন, স্ত্রীর প্রতি দয়া করুন, অধীনস্থদের প্রতি দয়া করুন। সেটা হচ্ছে তাদেরকে দিন দেন, আদর্শ শিক্ষা দেন, অসৎ কাজ থেকে তাদেরকে বিরত রাখুন। আপনিও বিরত হন, তাদেরকে বিরত রাখুন। আপনি পিতা সারাদিন মোবাইল টিপাটিপি করেন, ফেসবুক চালান, টিকটক করেন, আপনারই তো লজ্জা নাই, আপনার চোখ ঠিক নাই, দিল ঠিক নাই। আপনার সন্তান কোথায় থেকে বাইজিদ বোস্তামি হবে? আল্লাহ পাক সহি বোঝ দান করেন। আল্লাহ আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করেন। এই রবিউল মাসে আমরা রাসূলের জীবনী পড়ি, সুন্নাত শিখি। রাসূল কি পদ্ধতিতে সন্তান লালন পালন করেছেন, কিভাবে জীবন যাপন করেছেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোনো গরু রেখে যান নাই, কোনো উট রেখে যান নাই, কোনো জমি রেখে যান নাই, একটা টাকা রেখে যান নাই, কোনো সম্পদ রেখে যান নাই। একটা জমি ছিল, সেটাও সৎকা করে দিয়েছেন মৃত্যুর আগে। একটা জমি ছিল, সেটাও সৎকা করে গেছেন। দিয়ে গেছেন কি? আদর্শ দিয়ে গেছেন। আল্লাহ পাক জাল্লা জালালু এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।